নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের বেনারস অযোধ্যা ট্রিপের সপ্তম পর্বে আপনাদের স্বাগত। ঠিক টাইমে অযোধ্যা ধাম জংশন তো পৌঁছে গেছি, আর পৌঁছে স্টেশন প্রেমাইসেস যা দেখলাম তা যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে 10 না হলেও 2-3টে গোল তো দেবেই। ওয়েটিং লাউঞ্জ, রিটায়ারিং রুম, ডরমিটরি, এসকেলেটর, লিফট সমস্ত সুবিধা তো আছেই, আর তার সঙ্গে ইনিও আছেন জয় বজরংবলী। তো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি। এখানে প্রচুর টোটো আছে, আপনাকে কোলে করে নিয়ে চলে আসবে। তো আবার প্রায় 2.5 ঘন্টা একটু শান্তির পর আবার যেইকে সেই ক্যাকোফোনি, সেই মানে চারিদিকে ক্যাচর ম্যাচর। ঠিক আছে, এটাই নিয়ম এখানকার। এনিওয়েজ যেতে বোধহয় এই আধা ঘন্টা মতন সময় লাগবে, আমাদের হোটেল থেকে বললো। এইখানেও দেখছি গাড়ি ঘোড়ায় লুকিং গ্লাস নেই, আর বেনারসের সাথে কিছু আলাদা কিছু নয়। স্টেশন চত্বর বলে একটু হতে পারে, হ্যাঁ, ওখানে কাছাকাছি গিয়ে দেখি হনুমান গাড়ির ওখানে কি অবস্থা। ওটাও তো একদম প্রাইম লোকেশন, দেখা যাক। তো ঠিক আছে, এখন চলি। তো বন্ধুরা, এই হচ্ছে পিছনে আমাদের হোটেল, শ্রীরাম হোটেল। যে দেখাই, এটা হনুমান গাড়ির কাছাকাছি, এই দিকে হবে বোধহয়, আমায় দেখতে হবে। বাহ, এরিয়াটা বেশ জমজমাট। তো চলুন একটু ভেতরটা যাওয়া যাক। এই হচ্ছে রিসেপশন, আর আপাতত আমাদের 2টো রুম ক্লিয়ার হয়েছে, একটা ফার্স্ট ফ্লোরে আর একটা গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আমার বাবা মার রুমটা আছে, উইচ ইজ নন এসি। করিডোরটা দেখুন, পুরো ভুতুড়ে মনে হচ্ছে। বাহ বাহ, এই যে দেখাই, দাঁড়া, এই যে রুমটা, ও কি বিশাল বড়। হ্যাঁ, এইটা হচ্ছে নন এসি রুম, কিন্তু সত্যি কথা বলতে এত ঠান্ডা, এখানে এসির কোনো প্রয়োজন নেই। বল মিমি, হেভি ঠান্ডা না? টিভিটা তো পুরো ছাদে। এই যে রুমটা বেশ বড় রুম, আর বিশাল বড় বিছানা। আর এইটা হচ্ছে বাথরুম। টয়লেটরিজ তো আপাতত কিছু দেয়নি, জানি না পরে দেবে কি না। এখানে আবার 2টো ছোট কমপ্লিমেন্টারি জল দিয়ে গেছে, আর একটা সাবান। বাবা, এটা একশি কি তোয়ালে দিয়েছে একটা। হ্যাঁ, আর 2খানা স্টোরেজ এরিয়া আছে, স্টোরেজ বক্স 2খানা আছে, আর এই যে একটা ফোন। আর এই হচ্ছে বন্ধুরা সেকেন্ড ফ্লোরে আমাদের রুম, 202 নম্বর ঘর। ও খুলেই এত বড় বেড, বেডটা বেশ বড়। কি সুন্দর গন্ধ রে। আচ্ছা, এক্সট্রা কি দিয়েছে? টয়লেট কিট দিয়েছে। ওকে, 2টো কমপ্লিমেন্টারি জল দিয়েছে, এটা আবার ঠান্ডা একদম, জায়গা আছে। আর একটা প্লাগ পয়েন্ট এখানে, এখানে ওই মসকিটো রেপেলেন্ট আছে। টি টেবিল একটা, আর এই হচ্ছে স্টোরেজ, বড় হলেও একটু চাপা। ঠিক আছে, আর এখানে আরও 2টো স্টোরেজ এরিয়া। বাবা, খুবই পাতলা পাতলা। ঠিক আছে, এখানে ফোনটা আছে, একটা চার্জিং সকেট, ওইদিকে আরেকটা চার্জিং সকেট আছে। আর সব থেকে বড় জিনিস, ইলেকট্রিক কেটলও আছে ওখানে, ইনভার্টার মোস্ট প্রবাবলি ওটা। আর এই হচ্ছে উইন্ডো এসি। বাবা, অনেকদিন পর একটা উইন্ডো এসিওয়ালা ঘর পেলাম। হ্যাঁ, গোয়াতে লস ছিলাম। হ্যাঁ। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ফেভারিট প্লেস অফ দিস রুম, যেটা হচ্ছে মেকআপ প্লেসটা। ও, একদম লাইটিং দিয়ে। এখানে আবার একটা চেয়ারও আছে। আমার এসে দেখেছি মিররটা, দেখার সঙ্গে সঙ্গে আমি একটা ছবি তুলে নিয়েছি, কি সুন্দর দেখতে। হ্যাঁ, এই একটা মেকআপ করতে খুব মজা আসবে। এই একটা মিরর আছে। হ্যাঁ, এর নিচে আবার 2টো ছোট ছোট স্টোরেজ স্পেস আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ভেতরে ঢুকেই বাবা, এটা কি ছোট রে, কত নিচে, যাকে। আর এই হচ্ছে বাথরুমের সামনে আয়না অ্যান্ড বেসিন। ভালো, ছোটোর ওপর খারাপ না। গরম ঠান্ডা জলের ব্যবস্থা আছে, তবে শাওয়ারে গরম ঠান্ডা জল আছে কি না আমি ঠিক বলতে পারবো না, কারণ একটাই দিয়েছে, চালিয়ে দেখতে হবে, একটাই নব দিয়েছে। আমার একটা বড় জানার ইচ্ছে যে নিচের আয়নাটাতে কি ওটা জুতো, এটা জুতো লাগবে, মুখ দেখবে মানে জুতো, এটাতে জুতো দেখবে, জুতো দেখবে না, কুকুর বিড়াল থাকবে সে মুখ দেখবে। হ্যাঁ। আর এই হচ্ছে বেডটা, বেডটা যথেষ্ট বড়, যথেষ্ট বড়, কিন্তু একটা সমস্যা হচ্ছে ওইদিকে যে শোবে
তার পুরো একদম কানের ডগায় একদম ঠান্ডা করে দেবে। হ্যাঁ আরে ফ্যান বেশ উঁচু, এলিভেশনটা অনেকখানি, এইটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ আগেকার দিনে, এটা অনেক পুরনো বাড়ি মনে হচ্ছে। আর বাবাদের রুমটা তো দেখালামই, ওটা কত বড় ছিল। আর এই টিভিটা, এইটা তো ঠিক আছে, বাবাদের টিভিটা একদম উপর দিক করে। যাই হোক, দিস ইজ হোয়াট দ্য রুম ইজ অ্যাবাউট। বেশ বড়, বেশ ভালো, এয়ারই অনেকটা। এই সোফাটা এতটাই কমফোর্টেবল, আমি এতেই শুয়ে পড়বো। হ্যাঁ পুরো ছড়িয়ে ছিটিয়ে। আর মিমি কি হচ্ছে? ও এখন ওই আয়না পেয়েছে, আয়নাতেই শেষ করছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে যাচ্ছে, নটাঙ্কি করছে। আর এই বিছানার দরকার নেই, এই সোফাটাই হেভি 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 আরামদায়ক। ওকে বন্ধুরা, এখন আনবক্সিং হতে চলেছে এই যে টয়লেট সেটের। চলো খোলো। অযোধ্যা, অযোধ্যা লেখা। হ্যাঁ চল চল। হ্যাঁ চিরুনি, শ্যাম্পু, হ্যাঁ হ্যাঁ টুথপেস্ট, হ্যাঁ সাবান, হ্যাঁ দেখি দেখি দেখি। ও এটা হেড ক্যাপ। হ্যাঁ হ্যাঁ হেড ক্যাপ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে থালি। থালিতে আছে এই যে ডাল, ডাল ফ্রাই, এইটা একটা তরকারি, এইটা একটা শুকনো তরকারি, মিক্স ভেজ টাইপের, সিজনাল ভেজ বলে এটাকে। আর দুটো রুটি, পাঁপড়, আচার, পেঁয়াজ আর টক দই, সঙ্গে রাইস আছে। রাইসটা এখনও দেয়নি, রাইসটা নিয়ে আসবে একটু পরে। শ্রীরাম হোটেলের মেনু লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা, একটু পজ করে দেখে নেবেন প্লিজ। আর না, এলপিজি ক্রাইসিসের জন্য বেনারসের মতন এখানে খাবার দাবারের কোনো দাম বাড়ানো নেই। বন্ধুরা হেভি একটা লাঞ্চ হলো, খুব ভালো এদের রান্না, আর প্রম্পট সার্ভিস, ফাটাকসে দিয়ে গেছে। ওই ভাই বারাণসীর মতন ওরে দে না রে, ওরে জল দে রে, ওরে থালা দে রে, ওই সব করতে হয়নি, ফাটাফাট হয়ে গেছে। আর খাবার দুর্দান্ত, হেভি খেতে, মানে এদের রান্নাবান্না খুব ভালো। তো আপাতত এবার একটু ঘুমোতে যাই, উঠবো 5টা নাগাদ, বেরোবো। ইচ্ছা আছে সরজু ঘাট যাওয়ার, তো দেখি 5টার সময় আগে উঠি। মিমি ম্যাডাম নিজে উঠতে পারেন কি না দেখি, উনি তো একবার শুলে আর উঠতে পারেন না। তো যাই হোক, সেটাই প্ল্যান আছে। তো এখন আপাতত ভিডিও রীতি, আবার দেখা হবে সন্ধেবেলা সরজু ঘাট যাবো। সঙ্গে থাকবেন বন্ধুরা, কারণ পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব অযোধ্যার বিখ্যাত লতা মঙ্গেশকর চক ও দেখাবো সরজু ঘাটের অসাধারণ গঙ্গা আরতি। আর তার সঙ্গে থাকবে ঐতিহ্যশালী হনুমানগড়ি মন্দির দর্শন।